রাজার বিছানা বলে কথা, যেমনি পরিপাটি তেমনি আরামদায়ক। সেই বিছানায় একটা উকুন বাস করে আর রাজার রক্ত পান করে, বেশ সুখে ও আরামে থাকে। হঠাৎ সেখানে এসে হাজির হলো একটা ছাড় পোকা। তাকে দেখে উকুন রেগে একেবারে লাল। সে ছাড় পোকাকে কাছে পেয়ে বেশ রেগেই বলল, তুই যদি বাঁচতে চাস তো এখান থেকে পালিয়ে যা। জানিস এই বিছানা কার? ছাড় পোকা রাগ করলো না, বরং অনুরোধ করে উকুনকে বলল, আমি তোমার অতিথি, অতিথিকে কেউ কি তাড়িয়ে দেয়? মনে রেখো এই বিছানা রাজার, ধরা পড়লেই মৃত্যু। জানি আমি, তবু আমাকে এখানে থাকতে দাও। কত ধরনের না রক্ত পান করেছি, তবু মনের আশা মেটেনে। অরুচি ধরে গেছে, ভাবছি রাজার রক্ত পান করে জীবন ধন্য করব। দোহাই ভাই উকুন, তুমি আমাকে এ সুযোগ থেকে বঞ্চিত করো না। আমি তোমাকে চিরকাল মনে রাখবো। উকুন ছাড় পোকার কথায় ভারী খুশি হলো, তবে বারবার সাবধান করে দিল, খবরদার, নিজের ভুলে যেন আমাদের দুজনেরই বিপদ ডেকে এনো না। কারণ রাজা ঘুমিয়ে থাকলেই তখনই আমি রাজার রক্ত পান করি। তুমি এ ব্যাপারে কিছু ভেবো না, আমি তোমার কোনো কথার অবাধ্য হব না। আমি শপথ করছি, তোমার খাওয়া শেষ না হলে আমি খাওয়া থেকে বিরত থাকবো। ছাড় পোকা অচিরেই ভুলে গেল সেই শপথ, বেমালুম ভুলে গেল উকুনের সাবধান বাণী। লোভ সামলাতে না পেরে সে একদিন রাজার পায়ে কামড় দিল। রাজা তখনও জেগে। উকুন খুব ভয় পেয়ে গেল। রাজা ভৃত্যদের ডাকলেন, এই তোরা কে কোথা আছিস, তাড়াতাড়ি আয়। আজ্ঞা করুন রাজা মশাই। দেখ তো কিসে যেন আমাকে কামড়ালো। ছাড় পোকা খাটের খাঁজের মধ্যে গিয়ে লুকালো। ভৃত্যরা খুঁজে পেল না। বিছানা ওলট পালট করে পেল উকুনকে, সাথে সাথে তাকে মেরে ফেললো তারা। Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.